অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বৃষ্টি ম্যাডাম, বৃষ্টি ম্যাডাম, বৃষ্টি ম্যাডাম। বৃষ্টিকে আবার কি দরকার পড়লো? স্যার কয়েকটা কথা জানাতে বললেন ম্যাডামকে। না মানে স্যার তো নিজে থেকে কথা বলতে চান না ম্যাডামের সাথে, তাই আমায় বললেন সেই কথাগুলো জানিয়ে দিতে ম্যাডামকে। আচ্ছা এই ব্যাপার। তা শুনুন না, বলছি কি ওই বৃষ্টি আসতে পর না এটা কিন্তু ওকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই জানাবো। বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ পিসিমণি, বলছি কি ও ওম ওনাকে দিয়ে তোমাকে একটা খবর পাঠিয়েছে। আসলে ওম তো তোমার সঙ্গে কথা বলতে চায় না, তাই। হ্যাঁ রবিবাবু বলুন। বলছি ম্যাডাম, ওই আপনার বাবার কেসের ব্যাপারে যে যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো স্যার আমায় দিয়ে দিয়েছেন। পেন ড্রাইভ না তো? ঠিক আছে, আসুন। হ্যাঁ আসি তাহলে। ম্যাডাম, ম্যাডাম আমার মন বলছে পেন ড্রাইভটা ওমের ঘরেই ছিল, আর ওরা বোধহয় রবিকে দিয়ে ওটা চালান করলো। কি করে বুঝলে? ম্যাডাম আমার মন বলছে। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। করছি। টেট রবি, হ্যাঁ রবি বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার ম্যাডাম কনফারেন্সে লাইনে রয়েছেন, আমি মার্চ করছি কলটা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি। ওম না, মানে ওম খেতে হবে, কিন্তু এরকম করলে হবে না। আমার মুখে একদম স্বাদ নেই মেধা, প্লিজ। ওম প্লিজ, তুমি এতগুলো ফল কষ্ট করে কাটলাম আর তুমি খাবো না বলছো? না বলছি যে তুমি যখন কষ্ট করে কেটেছো তখন আমাকে একটু বিট নিয়ে এসো প্লিজ, প্লিজ কিচেন থেকে প্লিজ। আচ্ছা আচ্ছা রবিবাবু, আমি রাখছি, পরে ওনার সময় হলে আমি ফোন করে নেবো। না না ফোনটা রেখো না। ওম এভাবে কাকে বললো? আরে রবি, আমি তো তোমার সঙ্গে কথা বলছি, মানে এত অধৈর্য কেন তুমি? রবি কেন হঠাৎ এখন ফোন করেছে? পেন ড্রাইভের ব্যাপারে নয় তো? রবি, রবি বাবু, ওম ওম শোনো, কি হলো? ওম ওম বৌদি, মা শিগগিরই এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেল। এসো তাড়াতাড়ি। কি হয়েছে মা? কি করে তোমাকে বলবো নিজে মুখেই লজ্জার কথা। মা বাজে কথা না বলে আসল কথাটা বল। বৌদি, বৌদি তুমি বলেছিলে না ওই বৃষ্টিকে ওমের সামনে আসছে না? বৃষ্টি তো ওমের সামনে এসে ওমকে না এভাবে জড়িয়ে ধরেছিল, মানে মানে এইভাবে একেবারে। কি করছো? জি 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 জি, কি লজ্জার কথা, কি কাণ্ডটাই না। দয়া করে চুপ করবে, যেটা জানো না সেটা নিয়ে দয়া করে কথা বলো না পিসিমণি। তুমি প্লিজ উত্তেজিত হইও না। কাম অন। এই কি ফিসফিস করে কি কথা হচ্ছে শুনে? আমিও একটু শুনি। আমি ফিসফিস করে কি বললাম প্রিয়াঙ্কা? বলেছো, আমি কিন্তু শুনেছি। একদম মিথ্যা কথা বলবে না তুমি। বৃষ্টি, আমি তোমাকে না বারণ করেছিলাম ওমের সামনে যেতে? না, আমি আসলে বাইরে বেরোচ্ছিলাম,
তখনই ওমের সাথে দেখা হলো। আমি সত্যিই জানতাম না যে ও বসার ঘরে আসবে এই সময়। জানতো কাকিমা, ও সব জানতো। একটু আগে ওমের ফোনে একটা ফোন এসেছিল, আর আমার ধারণা সেটা বৃষ্টি করেছিল। বৃষ্টি ওমকে এখানে ডেকেছে। শোনো, বাজে কথা বলা বন্ধ করো। ফোনটা রবি ফোন করেছিল। ও মিথ্যে কথা প্লিজ বলো না। সিরিয়াসলি দেখো কার ফোন। মা তুমি দেখে নাও, কে ফোন করেছিল দেখে নাও প্লিজ। দেখো প্লিজ, একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিল, রবি করেছিল। আমি তাড়াতাড়ি করে বেরোতে যাচ্ছিলাম, বেরোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হতো। বৃষ্টি আমাকে না ধরলে লেগে যেত আমার। অ্যাটলিস্ট আমাদের ওকে থ্যাংক ইউ বলা উচিত। সেটা না করে আমরা কি করলাম, আমরা ওকে 4-5টা কথা শোনালাম। অ্যামেজিং। মহুয়া, তুই না কিছু না জেনে তুই মা, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। বৃষ্টি, আমাকে একটা কথার উত্তর দাও তো। ওম না হয় রবির ফোন পেয়ে ছুটে বেরোচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? আমি আমি ওই ওই আশ্রমের বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। মিথ্যা কথা বলছে ও। তাই? তা প্রিয়াঙ্কা, তুমি কি করে বুঝলে যে আমি মিথ্যা কথা বলছি? আমার দিকে আঙুল তোলার আগে না একটু নিজের দিকে দেখো। ওম এখন কার দায়িত্ব আছে? ওমের ভালো খারাপ এটা দেখার দায়িত্ব কার? তোমার। ওর একটা ফোন এলো, ও বাইরে বেরিয়ে আসার জন্য নিচে চলে এলো, আর তুমি ওকে আসতে দিলে কেন? ওপর আটকাতে পারলে না? এই খেয়াল রাখছো তুমি এখন ওমের? এটা কিন্তু ও ঠিক কথাই বলছে মেধা। কাকিমা, কাকিমা, ওম ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। হ্যাঁ, তো তুমি মাকে বা ঠাম্মিকে ডাকলে না কেন? তুমি টাকার সময় পাইনি কাকিমা। মানে আমাদের ডাকার সময় পাসনি? চিৎকার করে ডাকলেই তো পারতি। এই মহুয়া, তুই তো ওকে চিৎকার করার ট্রেনিংটা দিতে পারতিস রে। মা, বলছি যা ঘটার তা তো ঘটে গেছে, এটাতে কারোরই কোনো দোষ নেই, কেউই ইচ্ছা করে কিছু করেনি। ওম, তুমি প্লিজ ঘরে যাও। বৃষ্টি, আমার খুব জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। যতই জরুরি কাজ হোক, তোমার এখনো শরীর খারাপ, ইনফেকশন হয়ে যেতে পারে, এখন তুমি বাইরে বেরোবে না। আরে প্রিয়াঙ্কা, তুমি প্লিজ ওমকে ঘরে নিয়ে যাও। দেখো বৌমা, দেখো ওম, তুমি প্লিজ প্লিজ ঘরে যাও। ঘরে গেলে হবে না বৃষ্টি, আমাকে যেতেই হবে, কারণ আমি রবিকে ফোন করেছিলাম, আমার ফোন বন্ধ। বৃষ্টি, আমি তো আশ্রমের বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাবই, তখন না হয় একবার আপনার অফিসেও চলে যাব, গিয়ে রবিবাবুর সাথে কথা বলে নেব, বলবো আপনার সাথে যোগাযোগ করে নিতে। বৃষ্টি তার মানে রবির সাথে দেখা করতে যাচ্ছে? হ্যাঁ, আমি তো ওই মানে ফোন লাগিয়ে কথা বলছিলাম, আর ঠিক তখনই তার মানে এবার মৌচাকে ঢিলটা পড়েছে, তার জন্যই ওরা অ্যাটাক করছে। রবিবাবু, আপনি কি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, এই তো পরিষ্কার প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে। এই যে কানের দুল দেখা যাচ্ছে, এই মক্ষী রানীকে।
নিশ্চয়ই আমাদের বাড়ি বম ব্লাস্টের সাথে এদের কোনো না কোনো সম্পর্ক আছে। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। পোকার মতো কথা বলে যাচ্ছে। দিনের বেলা রাস্তায় এই কাজটা কে করে প্রকাশ? আমার তো শুধু এই পেন ড্রাইভটা চাই না, তার সাথে সাথে ওরা কতটা জানতে পেরেছে, কি ভাবছে, কি করছে, আগামী দিনে কি করতে চলেছে, সব সব প্রতিটা স্টেপ সব খবর আমার চাই। সামনে আনন্দ স্বামীর কেসের ডেট পড়ছে। ওম এখন আহত বাঘের মতন হয়ে রয়েছে, একটা মাঠঘাট বেঁধে নামছে। আমি চাই না কেসটা ওরা জিতে যাক, কারণ ওরা যদি জিতে যায় তাহলে আমাদের এতদিনের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের সবাইকে জেলের ভাত খেতে হবে। না 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 না, এটা হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই না। কার্তিককে আমার চাই, কার্তিককে চাই, কারণ ওরা কার্তিককে কোর্টে প্রডিউস করলে ও যদি সব সত্যি কথা বলে দেয় তাহলে আমি হেরে যাব। আর শতভিসা হারতে জানে না, শতভিসা হারবে না। না মানে না। ওমবাবু, আমি বৃষ্টি বলছি। আমি বলছি আপনি শুধু শুনে যান। রবিবাবু এখন এখন একদম ঠিক আছেন, কোনো চিন্তার ব্যাপার নেই। তবে ওনার মোবাইলটা ভেঙে গেছে। আরে না, কিন্তু তুমি ওখানে কি করছো? কিছু না, এসেছি, একটু পরেই বেরোবো। আমার মনে হলো আপনি হয়তো দুশ্চিন্তা করছেন, তাই জন্য আপনাকে ফোন করে নিশ্চিন্ত করলাম। রাখছি। বলছি তোমার তোমার আর কিছু বলার নেই? আর কিছু না, কিন্তু আমার তো বলার আছে। বৃষ্টি, কি এবার একটু শান্তি পেলি তো? না তুমি, গন্ডগোল তো কিছু একটা আছে, কারণ বৃষ্টি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে ফোনটা কেটে দিল এরকম করে। এই দেখো, আবার আর একটা দুশ্চিন্তা শুরু হলো। না, এই যেন অন্য বৃষ্টি। ম্যাডাম, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? কার্তিকের মুখ খোলাতে হবে যেভাবেই হোক। আপনি যাচ্ছেন কোথায় ম্যাডাম? আমি ওর বস্তিতে যাচ্ছি ওর বউয়ের সাথে দেখা করতে। একমাত্র যদি ও বলে তাহলেই কার্তিক মুখ খুলবে, আদারওয়াইজ কিন্তু মুখ খুলবে না। আরে আমি বুঝতে পারছি না তুমি যেতে দিলে কেন রবি? কি করবো স্যার, কিছুতেই আমার কথা শুনলেন না। কেমন যেন একটা জেদে পড়ে গেলেন ম্যাডাম। বললেন যে করেই হোক ওই কার্তিকের মুখ খোলাতেই হবে। শোনো, আর তুমি আমাকে ফোন করছো, নিজে যেতে পারোনি তুমি? স্যার, স্যার আমার তো মোবাইলটা নেই স্যার। আমার মনে হলো আপনাকে খবরটা দেওয়া জরুরি স্যার, তাই আমি আপনাকে ফোন করলাম। আমি এখন কি করবো স্যার? আমি কি যাবো এখন? শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি যাবো, যা করার আমি করবো। কিছু একটা করুন স্যার, প্লিজ কিছু একটা করুন। ম্যাডাম একা ওই বস্তিতে গেছেন, যদি কোনো বিপদে পড়েন। তোমার তো সম্পূর্ণভাবে মাথা খারাপ, আর তোমার বৃষ্টি জাস্ট কোনো আইডিয়া নেই যে ওখানে কি কি হতে পারে। আপনার সাহস তো কম না, আপনি আবার এসেছেন। সেদিন কোনো মতে বেঁচে ফিরেছেন। বিড়াল যখন কোণঠাসা হয়ে যায় না, তখন একটু সাহস দেখাতে হয়, নাহলে যে তার নিজের বাঁচার উপায় থাকে না। তা আজ আবার কি চাই? আপনার সাহায্য। আমার সাহায্য? কিন্তু কি ব্যাপারে? কথা বলতে আপত্তি নেই তো? না, বলুন। কার্তিক যদি সব সত্যি কথা বলে তাহলে আমার বাবা বেঁচে যেতে পারে। কার্তিককে তাই আমি অনুরোধ করেছি, কিন্তু ওরা রাজি হচ্ছে না। আপনার বলা হয়ে গেছে, জানতে এবার এখান থেকে। না, আমি যাব না। যে করেই হোক আপনাকে কার্তিককে রাজি করতে হবে। আমি কার্তিককে রাজি করাতে পারবো না। তার মানে বৃষ্টি নিজের স্বার্থে বাইরে গেছে, তোর স্বার্থে নয়। আমি তোকে কিছুতেই আজ বেরোতে দেব না। মা, এগুলো বলার সময় এখন আমার নেই, আমাকে প্লিজ যেতে দাও। আমি তোকে বারণ করছি ওম। মা, আমি তোমার প্রত্যেকটা অন্যায় আবদার মেনেছি, কিন্তু এটা মানতে পারছি না, প্লিজ। কি হলো, আঁকড়ে ধরলেন কেন? ভয়? কি মনে হচ্ছে যে আমি ওর কোনো ক্ষতি করে দেবো?
ওর তো তাও ভাগ্য ভালো যে বিপদে পড়লে ওকে আগলাবার মতো কেউ আছে। আমাদের আশ্রমের বাচ্চাদের কাছে আগলাবার মতো কেউ নেই, কোনো কালে ছিলও না, জানেন? না মা না বাবা, থাকার মতো ছিল শুধু আমার বাবা, আর সেও এখন বিনা কারণে জেলে। জানেন, বাচ্চাগুলো যেখানে আছে সেখানে ঠিক মতো খেতে পায় না। আনন্দ আশ্রমের বাচ্চাদের আনন্দ ঠাকুরের চলে যাওয়ার সাথে সাথে আনন্দটাও চলে গেছে। কিন্তু কি জানেন তো, সেই সব আনন্দ ওদের আবার ফিরিয়ে দেওয়া যায়। তুই আমাকে কি বললি ওম? আমি অন্যায় আবদার করছি? তুমি তো এরকম ছিলে না, এরকম করতে না, হঠাৎ এরকম করছো কেন তুমি? এখন এরকম করছি কারণ কদিন আগে তুই একটা ওর জন্য বিপদে পড়েছিলি, এখন তুই আবার ওকে উদ্ধার করতে ছুটছিস। আবার যদি তোর কোনো বিপদ হয় তখন কি হবে ওম? মা, আমার কিচ্ছু করার নেই, আমাকে প্লিজ আমাকে যেতে হবে। দয়া করুন। একবার যে এই পাকে ঢোকে সে আর কোনোদিনও বেরোতে পারে না দিদি। আমি কথা দিচ্ছি, কার্তিককে এই পাক থেকে বের করার দায়িত্ব আমার। আমি ব্যবস্থা করে দেবো। তোমরা অনেক দূরে চলে যাও এখান থেকে, সেখানে গিয়ে একটা নতুন জীবন শুরু করো। আমাকে বিশ্বাস করুন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য আমি লড়বো। শুধু শুধু আশ্রমের বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য আমাকে সাহায্য করুন। দেখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে। বৌমা, তুমি ভুলে যেও না যে ওরা দুজনে কিন্তু ভালোবেসে বিয়ে করেছে। আর কেউ না জানুক, তুমি তো জানতে ওমের বিয়েতে কতটা আপত্তি ছিল। সেই ওমের বৃষ্টির প্রতি কতটা ভালোবাসা থাকলে ও বিয়েতে রাজি হয় সেটা বোঝো। সেই ভালোবাসা একদিনে উড়িয়ে দেওয়া এত সোজা? আমি জানি না, কাজটা সোজা না, খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজটা যে আমার ছেলের ভালোর জন্য আমাকে করতেই হবে মা। আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে বৃষ্টির জন্য যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার ছেলের বিপদ হয়ে যেতে পারে। স্ত্রীর জন্য স্বামী বিপদে পড়তেই পারে। মানি না, আমি মানি না মা। বৃষ্টিকে আমি আমার ছেলের স্ত্রী হিসেবে আর মানি না। আমি খুব শিগগিরই ওদের ডিভোর্স করাবো। বৌদি, তুমি বরং একটা কাজ করো, দাদার সাথে কথা বলে না ওদের ডিভোর্সের কাগজপত্র তৈরি করো, তারপর না হয় ওদের দিয়ে সই করিয়ে নিই। মা, আমি তোমার দাদার সাথে 3 দিন ধরে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি কোনো সময়ই আমাকে দিতে পারছেন না। বলছেন যে এখন কোনো কথা বলো না, এসব ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। আমার হয়েছে যত জ্বালা, কি নাকি তার মাথায় এখন অনেক চিন্তা। কাজগুলো সময় শেষ করতে পারলে এতগুলো টাকা লস হতো না। তাছাড়া যে জমিগুলো অ্যাডভান্স করা হয়েছিল সেগুলো নিতে না পারলে অ্যাডভান্সের টাকাও ফেরত পাবো বলে তো মনে হয় না। উল্টে উল্টে আমাদের কন্ট্রাক্টের কাজ সময়ে শেষ না করতে পারলে পেনাল্টি হবে, সেও কয়েক কোটি টাকা। স্যার আমরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি স্যার। হাতে মাত্র কয়েকটা দিন সময়, এর মধ্যে টাকাগুলো জোগাড় না করতে পারলে। ইমিডিয়েটলি আমাদের ঠিক কতটা টাকা প্রয়োজন? অন্তত 5 কোটি। সেটা না জোগাড় করতে পারলে কোম্পানির আর্থিক লস আর ফেস লস দুটোই হতে বাধ্য। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। কি যে করছে না বৃষ্টি, বাচ্চাটাকে নিয়ে আবার কোথায় গেল কে জানে। নিজে নিজে এমন সব কাজ করছে বা নিজেই ফেসে যাবে।
অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতো, আমাকে না জানিয়ে কেন এসব করছে কে জানে। অ্যাটলিস্ট অফিসে যায়, রবিকে পেলে অ্যাটলিস্ট সমস্যার সমাধানটা হতে পারে। এমনি বলবো নাকি ভিডিও করবেন? রবিবাবু আসো। বলো কার্তিক, আমাকে হঠাৎই একজন ডেকে বলেন যে একটা ছোট্ট কাজ করলে নাকি আমি অনেকগুলো টাকা পাবো, এটা মিথ্যে সাক্ষী দিতে হবে, হয়তো আমার জেলও হতে পারে অল্প দিনের জন্য, কিন্তু যে টাকাটা আমি পাবো তাতে সারা জীবনটা খুব ভালো করে চলে যাবে। যে টাকা দিয়েছিলেন ম্যাডাম, তার ভিডিওটা আপনি ওই পেন ড্রাইভে পাবেন। তার নাম আমি জানি না। কি হলো, এত ভালো করে কি দেখছেন? বুঝতে পারছেন এটা প্রিয়াঙ্কা? এটা প্রিয়াঙ্কা, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আর একজন ইনি কে, যার মুখে শুধু একদিকটা বোঝা যাচ্ছে? সেটা এই ভিডিওটা দেখে বোঝা যাবে না। এটা একমাত্র প্রিয়াঙ্কা বলতে পারে স্যার, অবশ্য যদি ওকে জিজ্ঞেস করা যায়। না, একদম নয়। প্রিয়াঙ্কাকে কোনোভাবেই এটার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু এই মহিলাকে সেটা যদি জানা না যায় তাহলে কি বাবার জামিন হবে না? না না, সেটা একবারেই নয়। দেখো, কেসটা মেটানোর জন্যই ভদ্রমহিলাকে দরকার, আর আমাদের হাতে যা প্রমাণ আছে তাতে তোমার বাবার জামিন খুব খুব ইজিলি হয়ে যাবে। তাদের দেখবে এবারে প্রিয়াঙ্কাকে কেউ বাঁচাতে পারবে না, আর প্রিয়াঙ্কার জেল হওয়াটা নিশ্চিত। আমি বলছি কি, এত কথা বলে তো লাভ নেই। তুমি ওমকে একটা ফোন করো, আর ফোন করে বলো ও যেখানেই আছে ও যেন বাড়ি ফিরে চলে আসে। কি হলো? সুইচ অফ বলছে। বলবেই তো, স্বাভাবিক। ফোন তো বন্ধ করে রাখবে, বৃষ্টি বলেছে বারবার বাড়ি থেকে ফোন আসবে, ফোনটা বন্ধ করে রাখো। কাকিমা, আমি তোমায় বলছি, ওরা দুজনে না কোনো কাজে যায়নি, ঘুরতে গেছে। কি ব্যাপার আপনারা? আপনারা কাউকে কিছু না বলে সোজা ঘরের মধ্যে ঢুকে এলেন যে? কেন, আসতে নেই বুঝি? না, আসতেই পারেন, তবে পারমিশন নেই। সরি, আমি জানতাম না। মানে আমাদের আশ্রমে তো এরকম কোনো নিয়ম ছিল না, বাচ্চাদের সঙ্গে কেউ দেখা করতে এলে এমনি দেখা করতে পারতো। আপনাদের আশ্রম মানে? আনন্দ আশ্রম। ও, যেখানে খুন খারাপি হয়। এই বাচ্চারা, যাও ভেতরে যাও, যাও। এক মিনিট, আমার কিন্তু অধিকার আছে ওদের সাথে কথা বলার। মানে? এটা খুব সহজ। এই বাচ্চাগুলো আমার সাক্ষী, মানে যারা আনন্দ আশ্রম থেকে এখানে এসেছে, তো সেই হিসেবে আমি ওদের সাথে কথা বলতে পারি, আর আপনি আমাকে আটকাতে পারেন না। সাক্ষী মানে? এই যে আপনি একটু আগে বলছিলেন না খুন খারাপির ব্যাপারে, তারপর আপনি পুরো বিষয়টাই জানেন। আপনি নিশ্চয়ই জানেন যে আনন্দ আশ্রম নিয়ে একটা কেস চলছে, আর ঠিক সেই কারণেই বাচ্চাগুলো এখানে, কারণ আশ্রমটা সিল করা হয়েছে বলে। এই কেসটা আমি লড়ছি, আর আমি আমার সাক্ষীদের সাথে তদন্তের সাথে কথা বলতে আসতেই পারি। এরপরেও যদি আপনি আটকান, তাহলে আমাকে কোর্টকে সেটা জানাতে হবে। রইল বাকি ওনার কথা, উনি আমার অ্যাসিস্ট্যান্ট, তো উনি এখানে থাকতে পারেন, বা ওনাকে এখানে থাকতে হবে। আপনি কিভাবে ওদেরকে আটকাচ্ছেন আমার সঙ্গে কথা বলার থেকে, সেটাও কিন্তু আমি বলবো কোর্টকে। ঠিক আছে,
আপনি যদি এরপরেও মনে করেন আপনি আপনি বাচ্চাগুলোকে নিয়ে যান। আচ্ছা, মাত্র 15 মিনিট। না আধ ঘন্টা প্লিজ। আধ ঘন্টা লাগবে আমাদের। আসো না দিদি, আসো। একটা কাজ করো না, নতুন বউকে একটা ফোন করো না। না মানে তোমাদের দুজনেরই যখন ধারণা ওরা একসঙ্গে ঘুরতে গেছে, তখন একটা ফোন। এত কথার কি দরকার আছে বলো তো? আমি কেন ওকে ফোন করব? ও আমার কে? ও আমার কেন? এই বাড়িরই কেউ না। এই বাড়িতে ওর কোনো অস্তিত্বই নেই। যে আমার কেউ নয় তাকে আমি কেন ফোন করতে যাব? ডিভোর্সটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু ইচ্ছে থাকলেও বৃষ্টির অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই বৌমা। আর তাছাড়া মা, তোমার মাথায় ডিভোর্সের কথাটা কি ঢোকালো বলো তো? তুই এই কথা বলছিস? তুই তো হসপিটালে ছিলি না? তোর দাদার যখন ওইরকম অবস্থা হয়েছিল তখন তো আমি তোর চোখ দিয়েও জল পড়তে দেখেছি আশিস। আর এখন তুই সব ভুলে গেলি? মা তুমি কিন্তু বোকামো করছো। তুমি একজনের কথা শুনে তুমি ওই একজনের কথাই আমার কাছে যথেষ্ট, কারণ ওনার কথা কোনোদিনও বিফলে যায়নি। সে তুমি যাই বলো না কেন মা, আমি মানি না বৌদির জন্য দাদা ভাইয়ের কোনো ক্ষতি হতে পারে। হয়েছে হয়েছে, দাদার অনেক ক্ষতি হয়েছে, আর আজও হবে। আমার কথা মিলিয়ে দেখে নিস। আহ মহুয়া, অলক্ষণে কথাগুলো বলা এবার একটু বন্ধ কর না। মা, আমি অলক্ষণে কথা বলছি, আর ওই বৃষ্টি যে অলক্ষণে কাজগুলো করছে তার বেলা কিছু না। আসো পড়ো, আজ যদি আমার ওমের একটু কিছু ও বাবু, কাকিমা তুমি জানো ওম এতটাই অসুস্থ, ঘরে সামান্য হাঁটাহাঁটি করলে হাঁপিয়ে পড়ে, এতটাই দুর্বল ও। এখন যদি ওর শরীর আরো খারাপ হয়ে যায়, তার তার দায় কে নেবে? আস্তে আস্তে দেখে দেখ। কি হয়েছে? আস্তে। কি হয়েছে ওমের? শরীর খারাপ করছে তো? আমি জানতাম এত দখল তো সহ্য হবে না, আমি জানতাম। কেন গেলি তুই? ও আমার কথা না শুনে কেন বেরোলি তুই? হ্যাঁ, আরে মা, আমার ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি, বিশেষ করে আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। কিচ্ছু হয়নি? কি হয়েছে ওমের? উত্তর দাও, কোথায় নিয়ে গিয়েছিলে আমার ছেলেকে? মা তুমি জানো তো আমি একটা কাজে গেছিলাম, সেই কাজে একটু ছোটাছুটি হয়েছে, বা শরীরটা ঠিক নেই এখন, তাই একটু দুর্বল হয়ে গেছে, আর কিচ্ছু না। সেটাই তো কথা। কেন দৌড়োদৌড়ি করতে হবে তোকে? হ্যাঁ, ওর জন্য তাই তো? ওই মেয়েটার জন্য? বৃষ্টি, আমার ছেলে একটা ফোন পেয়ে বাড়ির বাইরে চলে গেছিল। কার ফোন ছিল ওটা? বলো, ওটা কার ফোন ছিল? বৃষ্টি কি বলবো না, আমি তো বলছি রবি ফোন করেছিল। কাকিমা আমি নিশ্চিত বৃষ্টি রবিকে দিয়ে ফোনটা করিয়েছিল। কেন বৃষ্টি? কেন তুমি তোমার বাবার কথাটা ভাববে আর আমার ছেলেটার কথা ভাববে না কেন? আমি ওকে ছোটবেলা থেকে চিনি কাকিমা, এক নম্বরের স্বার্থপর মেয়ে। তাই তুমি ওকে এত ভালো করেছিল?
মেধার কথা আমি জানি না, কিন্তু এই কদিনে আমি এই মেয়েটাকে হাড়ে হাড়ে চিনে গেছি। নাটক করছো না তুমি বৃষ্টি? নাটক করছো? এ কদিন তো হাউ হাউ করে কাঁদছিলে কি না আমার ছেলের সঙ্গে আমি তোমাকে দেখা করতে দিইনি বলে, আর আজ তার শোধ তুললে তুমি না? আমার ছেলেটাকে একবারে টেনে বাড়ির বাইরে নিয়ে চলে গেলে। মা, মা বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দেরি হলো কেন? উত্তর দাও। এত দেরি হলো কেন? কোথায় নিয়ে গিয়েছিলে তুমি আমার ছেলেকে? বৃষ্টি, আবার বলে বসো না যে অফিসে বসে কাজ করছিলে। বৌদি কিন্তু জেনে গেছে যে তোমরা অফিস থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। আমি আশ্রমে গেছিলাম মা। মিথ্যে কথা বলছো। একদমই মিথ্যে কথা নয়। প্রমাণ আছে? কোনো দরকার নেই আমার প্রমাণ। তুমি যদি গিয়ে থাকো, গেছো, সেটা তোমার ব্যাপার, তাতে আমি চিন্তিত নই। কিন্তু আমার ছেলের ওখানে কি কাজ ছিল? মা, আমি নিজে ওখানে গেছিলাম। বাহ, চমৎকার। আচ্ছা, তুই আমার মাথা ছুঁয়ে কি দিব্যি দিয়েছিলি, তো সেটা মনে আছে নাকি তুই ভুলে গেছিস? ভুলিনি মা, আমি কিচ্ছু ভুলিনি, আমার সবটা মনে আছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে দোষীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না ও যদি দোষী প্রমাণিত হয়। কিন্তু মা, ও তো দোষী প্রমাণিত হয়নি এখনো। আচ্ছা, কিন্তু আমি বাচ্চাগুলোর জন্য গেছিলাম মা। ওম, তুমি উকিল মানুষ, কথার জাল বুনতে ওস্তাদ। কথার জাল বোনা এখনো দেখেছো কোথায় মেধা? এবার দেখবে। কেন গেছিলি তুই? আমি উত্তর চাইছি ওম। আমার খুব ইম্পর্টেন্ট একটা কেসের জন্য, আনন্দ ঠাকুরের কেস, আনন্দ আশ্রমের কেস, তাই জন্য গেছিলাম আমি। ওম, আমি বলছি কি ওই বৃষ্টির বাবা বলো। সেটাই, তুমি বৃষ্টির বাবা এবং ওখানে যে কটি বাচ্চা আছে তাদেরও বাবা, আর তোমারও প্রিয়াঙ্কা। তুমি তো সেটা ভুলে গেছো। একটু আগে তুমি বৃষ্টিকে কি বলছিলে বেশ? স্বার্থপর, তাই না? ওম, আমার বাবা বেঁচে আছে, আর তিনি শুধু আমারই বাবা, 100 জনের বাবা নয়। প্রিয়াঙ্কা, তোমার আমাকে যা বলার বলো, কিন্তু বাবাকে নিয়ে তুমি একটাও কথা বলবে না। আসলে কি জানো তো, তোমার মতন এতটা অকৃতজ্ঞ মানুষ আমি দেখিনি। যে মানুষটা তোমাকে ছোট থেকে বড় করলো, তোমার জন্য এত কিছু করলো, সেই মানুষটার ব্যাপারে তুমি এই কথাগুলো বলছো। তুই চুপ কর মেধা। ওমের কাছ থেকে আমাকে উত্তরটা পেতে দে। আমি চুপ করে আছি মানে কিন্তু এই নয় যে যে যা খুশি তাই বলবে। বৌমা, ভুলে যেও না যে ছেলেটা অসুস্থ হয়ে ফিরেছে। না মা, উত্তর তো আজ আমার চাই। আজ এর নিষ্পত্তি করে তবেই আমি ছাড়ব। আমাকে উত্তর দেও। ঠিক আছে, তুই কেন আশ্রমে গিয়েছিলি সেটা আমি তোর কাছে আর জানতে চাইব না, কিন্তু তুই যা যা প্রমাণ পাওয়ার জন্য, যা যা সাক্ষী জোগাড় করার জন্য আশ্রমে গিয়েছিলি, পেয়েছিস? পেয়েছি। কেসটা জিতবি? তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই জিতবো। আমার অঢেল আশীর্বাদ রইল বাবা, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। এই কেসের লাস্ট ডেটে ওই আনন্দ ঠাকুর ছাড়া পাচ্ছেন? পাবে। তাহলে তো এবার তোকে ডিভোর্সটা করতেই হবে।
মা আগের মতো সেই আগের মতো শুরু করেছে। কি হবে ও যমুনা, কি হবে রে? জানতে চাও আগে কি হতো? মেধা যখন এখানে আসেনি ঠিক তখন মেধার জন্য পাগলামো করে বৌদি এরকমই করত। আচ্ছা তুমি তো এটা জানতে, মানে তুমি যখন প্রথম এ বাড়িতে বিয়ে করে আসো তখন দেখোনি কি দেখেছো তো? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার ওমের সাথে সুমেধা ছাড়া আর কারোর বিয়ে হতে পারে না। এই বিয়ে আমি মানব না। এই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করি না। প্লিজ মা, মা তুমি প্লিজ এরকম করো না মা, আমার কথা শোনো মা। তোকে কথা দিতেই হবে। শরীর খারাপ হয়ে যাবে মা, তোর কথা দিতেই হবে। আপনি মাকে কথা দিন। বারবার কেন ফোন করছো প্রমিতা? আমি কাজে আছি এখানে। তোমাকে যখনই ফোন করতে যাই তুমি তখনই কাজে ব্যস্ত থাকো। তোমার যে একটা সংসার আছে তুমি সেটা ভুলে যাও না। সংসারের প্রতি কি তোমার কোনো দায়িত্বই নেই? হ্যাঁ, আমি সেই সংসারটাকেই বাঁচানোর চেষ্টা করছি। আর তোমাদের প্রবলেম মানে তো ওই বৃষ্টি কি করেছে সেই এই এক ঘটনা, তাই তো? তুমি জানো জানো আজ বৃষ্টি কি করেছে জানো? না, জানি না, জানি না আর জানতে চাইও না। আমাকে কাজ করতে হবে, পরপর ফোন করতে হবে। রাখো তুমি। আসুক আসুক আজ বাড়িতে। স্যার আজ থাক স্যার, আজকে কোনো প্রবলেমই তো সলভ হচ্ছে না, কাল না হয়। সময় খুব বেশি নেই ম্যানেজার। বৌদি হঠাৎ গেস্ট রুমে ঢুকলো কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার সাহসের তো এখনো তুমি কিছু দেখোইনি প্রিয়াঙ্কা। আমার গায়ে হাত তুললে কেন বৃষ্টি? তখন আমি তোমায় কথা শোনালাম বলে? আর আমি যদি এখন কাকিমাকে গিয়ে বলি না যে তুমি আমার গায়ে হাত তুলেছো, তাহলে তোমায় এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। প্লিজ যাও, গিয়ে মাকে বলো যে আমি তোমায় চড় মেরেছি। ঠিক ঠিক বলো কিন্তু। আর দেখিও যে কেমন ভাবে আমার 5টা আঙুলের দাগ তোমার গালে পড়েছে। তারপর তারপর কি হবে? তারপর মা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আমি তোমায় কেন মারলাম। তখন কিন্তু উত্তরটা আমি দেব। তারপর দেখি মা কি করে। কেন মারলে তুমি আমায় চটটা? তুমি আজকে আমাকে কথা শুনিয়েছো বলে কিন্তু আমি তোমায় মারিনি প্রিয়াঙ্কা। তোমার কয়েক মাস আগের এক কুকীর্তির জন্য তোমায় মেরেছি। তোমার এক ফোঁটাও লজ্জা করলো না বাবার এগেইনস্টে ষড়যন্ত্র করতে? আমি আর মিথ্যা কথা নয়, আর একটা মিথ্যা কথা বলে তোমায় আবার মারবো। কি জানো তো প্রিয়াঙ্কা, আমাকে না সবাই এতদিন বলতো যে তুমি মেধা হতেই পারো না। আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তো আমারও মনে হয় যে তুমি মেধা হতেই পারো না। যার মধ্যে এক ফোঁটাও ভদ্র মানুষের রক্ত থাকবে না, সে এত বড় বেইমানি করতে পারবে না। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কি ভেবেছিলে বলো তো? তোমার এই কুকীর্তির ব্যাপারে কেউ কোনোদিনও জানতে পারবে না? দেখো এটা ভিডিওটার ব্যাপারে তোমার কি বলার আছে বলো? কারণ পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওটাতে যে তুমি
টাকা দিচ্ছ। তা এবার বলো, কেন দিয়েছিলে টাকাটা? যাতে এই লোকটা গিয়ে কোর্টে মিথ্যে সাক্ষী দেয়? কে এই লোকটা কে? আমি চিনি না। চুপ, একটা বাজে কথা বলবে। তোমার এই কুকীর্তির গল্প না কার্তিক সব ফাঁস করে দিয়েছে। তাই এবার তোমাকে জেল যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো? মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? একটু আগে তো আমাকে প্রচুর কথা বলছিলে। বলো এবার কি বলার আছে তোমার আমার? ভিডিওটা মিথ্যে। এই ভিডিওটা কেউ বানিয়েছে, এটা মিথ্যে, এটা সত্যি নয়। প্রমাণ করতে পারবে তো এটা তুমি কোর্টে? যাকে তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি। এই যে মহিলা, কানে দুল পরা মহিলা, যদি তুমি এই কানের দুল পরা মহিলাকে সেটা বলো তাহলে কে এটা? আমি চিনি না এনাকে। প্রিয়াঙ্কা, এখনো সময় আছে, সত্যিটা বলো, তাহলে হয়তো তোমায় বাঁচাতে পারবো, নাহলে আর কোনো উপায় নেই। আমি কিচ্ছু জানি না। বলেছিলে না মাকে গিয়ে নালিশ করবে, যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। সেই কাজ করতে তোমার যদি সুবিধে হয় তাই আর একটা চল মারবে। যাও গিয়ে এবার মাকে বলো যে তোমার গালে আমি একটা না দুটো চল মেরে তোমার গালে আমি দাগ করে দিয়েছি। আচ্ছা, কি 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 হবে বলে মনে হয়? কি আবার হবে? কদিন বাদে কেসের ডেট। ওর বাবার কেসটা মিটে গেলে ও বাড়ির থেকে আউট, আর মেয়েদা বাড়িতে ইন। এসা এসা, বলছি কি ব্যাপার বৃষ্টি, তুমি কি আবার নতুন করে পড়াশোনা শুরু করছো না? আরে দূর বাবা, তুমি যে কি বলো। না না, ওসব কিছু না। আরে ওকে তো কদিন বাদে বাড়ি থেকে বেরোতে হবে, থাকতে হবে তো কোথাও। নিশ্চয়ই ওই নেটে দেখছিল যে কোনো লেডিস হোস্টেল আছে কিনা। কি বৃষ্টি, তাই না? তবে এবার কিন্তু তুমি বাড়ির থেকে একেবারে বাইরে যাবে আর মেধা বাড়ির ভেতরে আসবে পাকাপাকি ভাবে। এ কি মেধা, কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে।